নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে থোর ঘন্ট। এই গোবিন্দভোগ চাল দিয়ে থোর ঘন্ট অনেক পুরনো রান্না, কিন্তু খেতে খুব ভালো হয়। আমি কিভাবে রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটিতে থোর সরু সরু করে কেটে নিয়েছি। থোরের মধ্যে যে আঁশ থাকে সেটা ফেলে দিয়েছি, আর যতটা সরু সরু করা যায় ততটা সরু সরু করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস জল, তার সাথে দিয়ে দেব নুন, 1 চামচ মতন আমি নুন দিয়ে দিলাম, আর দেব সামান্য হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে থোর ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। চেপে চেপে ভালো করে জলের সাথে নুন হলুদের সাথে মিশিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে আমি 10 মিনিট মতন সাইডে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে হাফ বাটি মতন গোবিন্দভোগ চাল পরিষ্কার করে ধুয়ে জলে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিট। এবার থোরটা 10 মিনিট পর ফিরে এসে, যেহেতু থোরটা একটা সিটি দিয়ে নেব, আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশারের মধ্যে সিটি দিয়ে দেব। এবার থোর দেওয়া হয়ে গেছে। থোরের থেকে যে নুন হলুদের জলটা আমি সামান্য একটু দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। এর থেকে আর বেশি সিটি দেবো না, তাহলে গলে গেলে খেতে ভালো লাগবে না। থোর সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার রান্না করার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল প্রথমে ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিয়েছি একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আগে থেকে দুটো আলু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, আলু দিয়ে দিলাম। আলু দিয়েও প্রথমে 1-2 সেকেন্ড ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব স্বাদ মতো নুন, তার সাথে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলু ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। নুন হলুদ দিয়ে যতক্ষণ না আলু লালচে ভাব আসে ততক্ষণ আমি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেবো 1 চামচ মতন গ্রেট করা আদা। আদা বাটাও দেওয়া যায়, আমি গ্রেট করে নিয়েছি। আলুর সাথে আদা ভালো করে ভেজে নেব। আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না যাওয়া অবধি আমি ভালো করে আলুর সাথে ভেজে নেব। আলুর সাথে আদা ভালো করে ভেজে নিয়েছি। এবার তাপটাকে আমি লোতে করে দিয়েছি। গুঁড়ো মশলা দেব। ওতে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে। আর দেব 1 চামচ মতন টমেটোর সস। যেহেতু মশলাটা কষাতে হবে ওর জন্য দিয়ে দেব কিছুটা জল, খুব বেশি না, সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তাপটা এই টাইমে আমি মিডিয়ামে দিয়ে দিলাম, যেহেতু মশলাটা কষাতে হবে। ভালো করে প্রথমে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই চালটা দিয়ে দিলাম। চাল দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলা যত কষানো হবে থোরটা খেতে তত ভালো হবে। গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে সমান করে দিলাম। দিয়ে তাপ মিডিয়ামে দিয়ে দিয়েছি। মিডিয়ামে দিয়ে চাপা দিয়ে 5 মিনিট মতন হতে দেব, যাতে মশলাও ভালো করে কষানো হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেব ভালো করে যে মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। চালটাও শুকিয়ে এসছে মশলার সাথে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। মশলার সাথে চালটা ভেজে নিলে থোড়ের টেস্টটা খুব ভালো হয়। এবার যে থোরটা আমি জল সিদ্ধ করেছিলাম সেই থোরটা জল ঝরিয়ে আমি হাত দিয়ে একটু চেপে ভেঙে নিয়েছিলাম। এবার থোর দিয়েও ভালো করে মিশিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না, এই রান্না একটু সময় ধরে রান্না করলে খেতে খুব ভালো হয়। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। মিষ্টিটা যে যেমন খান সেরকম দেবে। এই রান্নায় মিষ্টিটা একটু বেশি দিলে খেতে খুব ভালো হয়। এবার আবারও মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেবো হাফ কাপ মতন জল। খুব বেশি জল দেব না, হাফ কাপ মতন জল দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে।
মেশানো হয়ে গেছে। এবার তাপ আমি বাড়িয়ে দিয়ে 7-8 মিনিট মতন চাপা দিয়ে হতে দেব। 8 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে ভালো করে দেখে নিয়েছি। এবার দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। এবার যেহেতু এখনও জল ভাব আছে, আরেকটু শুকাবে। কাঁচা পাকা লঙ্কা দিয়ে আবারও আমি ওপর থেকে নিচ থেকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। তাপটাকে আমি একদম লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে আবারও আমি 6-7 মিনিট মতো চাপা দিয়ে হতে দেব। 7 মিনিট পর ফিরে এসে মাঝখানে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে কড়াইয়ের গায়ে তরকারিটা লেগে না যায়। দেখুন ঘন্টটা শুকিয়ে এসছে, এর থেকে আর বেশি আমি শুকাবো না। এবার নামানোর সময় দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। থোর ঘন্ট রেডি হয়ে গেছে, পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।